সারা দেশে চলমান যে আন্দোলন, সেই আন্দোলনের জন্যই কিন্তু সারা দেশে একটা থমথমে পরিস্থিতি বিরাজমান করছে। আজকে সারাদিন ঢাকা এবং ঢাকার বাইরে গণপরিবহন নেই বললেই চলে। অন্যান্য দিনের তুলনায় আজকে রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি অনেক কম। বিশেষ করে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ রাস্তায় বের হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় আসলে একদম গাড়ি নেই বললেই চলে। অল্প কিছু সংখ্যক গাড়ি জরুরি সেবার আওতায় যে সমস্ত পরিবহন রয়েছে বা যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে তারা ছাড়া রাস্তায় কোনো পরিবহন নেই। আজকে ঢাকায় প্রধান যানবাহন হিসাবে যেটি মানুষ ব্যবহার করেছেন সেটি হলো মোটরসাইকেল এবং সিএনজি। যদি আপনি আজকে ঢাকায় চলাচল করতে চান তাহলে আপনাকে মোটরসাইকেল এবং সিএনজি ছাড়া অন্য কোনো উপায়ে চলাচল করতে পারবেন না। দেখতে পাচ্ছেন যে ঢাকা এটা একটা গুরুত্বপূর্ণ রোড, ঢাকার এয়ারপোর্ট রোড, যেটা অন্যান্য দিনের চিত্র। ঢাকা এয়ারপোর্ট রোড অন্যান্য দিনের চিত্র। এই রোডে গণপরিবহন এবং অন্যান্য পরিবহনের চাপ সবচেয়ে বেশি থাকে। আজকে কিন্তু রাস্তা একদম ফাঁকা। বিশেষ করে আমরা ঈদ বা অন্যান্য সময় মানে বড় ধরনের কোনো বন্ধ বা বড় ধরনের কোনো হরতাল অবরোধ যখন থাকে তখনও কিন্তু রাস্তা সাধারণত এরকম ফাঁকা পাওয়া যায় না। আজকে রাস্তার চিত্রটা একদমই অন্যরকম। শুধু রাস্তায় গণপরিবহন কম বা পরিবহন কম সেটা কিন্তু নয়, একদম রাস্তায় সাধারণ মানুষ নেই বললে চলে। যেমন এখানে একটা বাস দাঁড়ানোর জায়গা। এখানে আসলে অন্যান্য দিনের তুলনায় যে মানুষ কিন্তু রাস্তায় অ্যাভেলেবেল বা মানুষের দৈনিক যে কাজ থাকে সেই কাজের জন্য কিন্তু সবাই রাস্তায় বের হয়। আজকে কিন্তু সেই চিত্রটাও নেই। আপনারা জানেন যে সারা দেশের যে চলমান আন্দোলন, সাধারণ ছাত্রীদের যে কোঠা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের ফলে সরকার এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যে আন্দোলন চলছে তার ফলে কিন্তু এই ঢাকা শহর একটা থমথমে পরিস্থিতি বিরাজমান করছে, যার কারণেই রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি কম। দোকানপাট, ম্যাক্সিমাম দোকান, আমরা অনেক কয়টা দোকান বা অনেক জায়গায় গিয়েছি, ম্যাক্সিমাম দোকানপাট কিন্তু বন্ধ। এখানে আমরা মানুষ দেখতে পাচ্ছি যারা এক স্থান থেকে অন্য স্থানে যাবেন তারা আসলে পরিবহন না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন। সবচেয়ে ব্যস্ততম এরিয়া এটা, কিন্তু সেই এরিয়াতেও আজকে সাধারণ মানুষ বা অন্যান্য পরিবহন যেগুলো থাকে সেগুলো নেই বললেই চলে। বিশেষ করে এরকম ফাঁকা ঢাকা আমি আসলে খুবই কমই দেখেছি। আজকেও যতটুকু আমরা জানি যে সারা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন চলমান রয়েছে, বিভিন্ন জায়গায় হামলা, ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে, আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সাধারণ শিক্ষার্থীদের যে দাবিটা সেটা হলো তারা চায় যে কোঠা সংস্কার। সরকার এবং সাধারণ শিক্ষার্থীরা, সরকার যদি সাধারণ শিক্ষার্থীদের এই দাবিটা মেনে নিত তাহলে আজকে আমাদের এই পরিস্থিতি বা এরকম ঢাকা দেখতে হতো না। আমিও চাই যে সাধারণ শিক্ষার্থীদের মতো কোঠা সংস্কার করা হোক, মেধার মূল্যায়নটা করা হোক। এই সামান্য কোঠা সংস্কার বা সব কিছুর মধ্যেই আমরা কোনো মৃত্যু বা কোনো অগ্নিসংযোগের মতো ঘটনা এগুলো চাই না। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক, কোনো সন্তান পিতাহারা হোক, কোনো পিতা সন্তান হারা হোক, এমন কোনো ঘটনা আমাদের প্রত্যাশা নয়। আমরা চাই স্বাভাবিক জীবনযাপন, মানুষ তার নিজ নিজ কর্মস্থলে ফিরে আসুক। সরকারের সাথে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে সমঝোতার মাধ্যমে সমাধান হোক। বলতে বলতে আমরা প্রায় অনেক পথ চলে এসেছি। অন্যান্য দিন আমরা এই রাস্তায় চলতে গেলে হাতে 2 ঘন্টার মতো সময় নিয়ে বের হই। যে আমরা এয়ারপোর্ট থেকে আমাদের অফিস তেজগাঁ 7 রাস্তায় যাওয়ার জন্য প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় হাতে নিয়ে বের হই। আজকে কিন্তু
10 মিনিটের মধ্যে আমরা অফিসে পৌঁছে যাব এরকম মনে হচ্ছে, যে রাস্তা একদম ফাঁকা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের রাস্তার সাইড, যে ফুটপাতে তো সাধারণত অন্য দিন মানুষ হাঁটা চলা করে, সেটিও নেই। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি যে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে, পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া মতো ঘটনা ঘটেছে। আজকে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হয়েছেন যে সমস্ত মানুষ বিশেষ জরুরি কাজে বের হয়েছেন। একে তো গণপরিবহন নেই, দুয়ে তো হলো সিএনজি বা মোটর সাইকেলে যারা স্থান ত্যাগ করেছেন। বাড়তি ভাড়া, মানুষের মানে ভাড়াটা এমন হয়েছে যে একদম 20 টাকা রিক্সা ভাড়া 80 টাকা চাওয়া হচ্ছে বা 100 টাকা চাওয়া হচ্ছে। অনেক মানুষ কিন্তু বাধ্য হয়ে, যাদের আসলে একান্তই প্রয়োজন, যাইতেই হবে, উপায় নেই, যেহেতু অন্য কোনো পরিবহনও নেই, সেক্ষেত্রে তাদের কিন্তু সেই বাড়তি ভাড়া গুনেও যাইতে হচ্ছে। তারপরেও আমি কয়েকজনের সাথে কথা বলেছি যে একই রাস্তায় যাইতে তাদের যেখানে 1 ঘন্টা সময় লাগবে সেখানে 3 ঘন্টা সময়, বিকল্প রাস্তা খুঁজে বিকল্পভাবে যাওয়ার চেষ্টা, একই রাস্তায় মানে গিয়ে ফিরে আসা, রাস্তা সামনে বন্ধ থাকে, যার জন্যেই সিএনজিওয়ালা বা মোটরসাইকেল পাঠাও যারা চালান তারা বলতেছেন যে আমরা তো যাইতে পারছি না, অনেক ঘুরে যেতে হচ্ছে, তাই ভাড়াটা বেশি নেওয়া হচ্ছে। আসলে সব কিছু মিলে আমরা মনে করি যে আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েন হলো আমাদের মতো সাধারণ মানুষ যারা মিডল ক্লাস। তাদের একটা খরচের লিমিট থাকে, যেমন এমনিতেই দ্রব্যমূল্যর দাম 3 গুণ হয়ে গেছে, তারপরেও এই সমস্ত দিনে যাদের কর্মের জন্য বের হইতে হয়, বাড়তি ভাড়া গুনতে হয়, এটা কিন্তু সংসারের উপর একটা বাড়তি চাপ। যেই চাপ সামাল দিতে প্রতিটা মানুষ, আমার কাছে মনে হয়, আমি ব্যক্তি নিজেকে দিয়ে বলছি, যে প্রতিটা মানুষ যেই টাকা বেতন বা যেই টাকা ইনকাম করে তার চেয়ে 1.5 গুণ বেশি টাকা তার খরচ হচ্ছে। তার মধ্যেও যদি এরকম পরিস্থিতি বিরাজমান করে তাহলে তো আরও খারাপের দিকে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি কাকুলি বনানীর কাছাকাছি চলে এসেছি। রাস্তা একদম ফাঁকা, মানে রাস্তায় মানুষ নেই বললেই চলে, জনমানবহীন একটা থমথমে পরিস্থিতি। মানুষের মধ্যে একটা কি যেন একটা অজানা ভয় কাজ করছে, যেই ভয়ের কারণে সাধারণ মানুষ রাস্তায় বের হচ্ছে না। এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু আমি গত রাত্রে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন এলাকায় গণমাধ্যমে কাজ করার কারণে আমাদের যেতে হয়, গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি। বিভিন্ন স্টুডেন্টের অভিভাবক যারা আছেন তারা বলছেন যে আমরা এই আন্দোলন সমর্থন জানিয়েছি, বা আমরা চাই যে সরকার বা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে সমস্যা সেটা সমাধান হোক, সরকার কোঠা সংস্কার করুক বা যে কোনো একটা সমাধানের মাধ্যমে স্বাভাবিক হোক। আমরা এরকম চাই না যে আমার সন্তান রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করবে, আমার সন্তান পড়াশোনা না করে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করবে, এটা আমাদের কাম্য নয়। একদিনের এরকম বন্ধুত্ব রাষ্ট্রের আসলে অনেক ক্ষতি হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়। বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে সামনে আমরা কাকুলিতে চলে আসছি, এখানে কিছু মানুষ রয়েছে দাঁড়িয়ে, আসলে যারা বিভিন্ন জায়গায় যাবেন কিন্তু গণপরিবহন বা অন্যান্য যানবাহন না থাকার কারণে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন। অন্যান্য দিনের তুলনায় আসলে কম মানুষ রয়েছে, একদম খালি রাস্তাঘাট। যেটা আছে ফ্যাক্টরিটা ওই জায়গায় বসো, কাকের মতো করে আগে যেমন বসবো, একটু আসতে, আরেক ভাই একটু আসতে, আর এটা দেখি কোনো মানুষজন নেই বললেই চলে। পুরো রাস্তা এয়ারপোর্ট থেকে প্রায় কাকুলি বনানী সেই মহাখালী কাছাকাছি চলে এসেছি। একটা কোনো পরিবহনও বাস আমি দেখিনি যেটা চলতেছে। আসলে আন্দোলন বলেন, হরতাল অবরোধ যাই বলেন, সবচেয়ে বড় বিপদ কিন্তু হয় সাধারণ মানুষের। আমরা সামনে দেখতে পাচ্ছি যে এই অনেকক্ষণ পরে একটা বাসের দেখা পেলাম, এবং রাস্তাও কিন্তু অর্ধেক বন্ধ, এবং হাত দিয়ে একজন আমাদেরকে বলতেছেন যে এদিকে যাওয়া যাবে না। হয়তো সামনে কোনো আন্দোলন বা সাধারণ শিক্ষার্থী বা
কোনো লোকজন রাস্তা আটকিয়ে দিচ্ছে। বলেন যে মিটার গাড়িটা আমি জানি না, গোলাগুলি চলতেছে, আগুন ধরা দিছে, পুলিশ একজন মারা গেছে। এখানে আস্তে আস্তে পুলিশ মারা গেছে এখানে। গোলাগুলি চলতেছে ভাই। এই চলো, কাবার আপনারা কমবে না। শুনলেন যে একজন চলে যা। বলতেছে যে হ্যাঁ আচ্ছা, সামনে শেষ করো। যাইন না, এই আস্তে, একজন বামে গোলাগুলি ঢুকতে পারি হচ্ছে আমরা, ইচ্ছে করলে। এবং ইয়া, একজন বামে মানুষ ঢুকো, বামে বেরিয়ে যাবো। মারা গেছে। আচ্ছা অফিসে আমরা ফোন দে, এনে একটু- কাবার করবো কিনা জিগাই। আমার আর ভালো লাগতেছে না, এনে যেমন। আমরা একটু সামনে যাই দেখি আসলে কি অবস্থা। চলেন না এই সামনে যাই। কাবারটারে ফোন দে না? হ্যাঁ ফোন দেন। যেমন? হ্যাঁ আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছি, আসলে দেখি কি একটু পরিস্থিতি। দাঁড়াও, একটু ব্রেক করে রাখি না, ব্রেক করে। তাড়াতাড়ি ফোন দে। আমরা আবার পরবর্তীতে আবার যোগ হব।